বন্ধুরা, আমি রুনা আর আমার এই পাঁচফোন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আজ আমি এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। দেখো বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য যে মোচাকে সেদ্ধ করে কেটে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি এই দেখো এই ছোট বাটির এক বাটি ছোলার ডাল। প্রথমে আমি এই যে ছোলার ডালের সাথে একটা কাঁচা লঙ্কা আর কিছু দেখো আদা নিয়ে পেস্ট করে নেবো। এখানে দেখো আমার ডাল পেস্ট করা হয়ে গেছে, মোচাটাও আমার পেস্ট হয়ে গেছে, তাই এখানে সেটা ঢেলে নিলাম একই সাথে। এখানে আমি এই কড়াইটার মধ্যে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে আর আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প হিং। গ্যাসটা অবশ্যই কমিয়ে নেবে, অথবা যখন তোমরা রান্নাটা করবে বন্ধ করে নেবে গ্যাসটা, নাহলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে। দিয়ে দেবো অল্প হলুদ, অল্প লঙ্কার গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো, খানিকটা গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। একদম শেষে দেবো নুন। আমি মিষ্টিটা দিতে ভুলে গেছিলাম, কিন্তু এর মধ্যেই অল্প মিষ্টি দিয়ে দেবো, কারণ ধোকার ভিতরে যে মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগে, স্বাদটা ব্যালেন্স করা যায়। এবার আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেবো। মশলাটা মিক্সড হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ডাল বাটা আর মোচার যে বাটাটা সেটা দিয়ে দেবো। এবার সবকিছু খুব ভালো করে মিশাবো। এর মধ্যে যে জল জল ভাবটা আছে সেটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ আমাকে এটা নাড়াচাড়া করতে হবে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমি এটাকে এর মধ্যে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। দেখো, গরম অবস্থাতেই এভাবে দাগ কেটে নিয়েছিলাম, যাতে যখন টেনে যাবে মানে একটু শুকিয়ে আসবে তখন আমার কাটতে যাতে অসুবিধা না হয়। দেখো এখানে কত সুন্দর পিসগুলো হয়েছে। এখানে দেখো কড়াইতে তেল নিয়ে নিয়েছি আর তেলটা গরমও হয়ে গেছে। এখান থেকে আমি এক একটা করে পিস কড়াইতে দেব। এগুলো ভাজার সময় গ্যাসটা অবশ্যই একটু মিডিয়ামে রাখতে হবে, যাতে করে কাঁচা ভাবটা না থাকে। এখানে আমার সব বড়া ভাজা হয়ে গেছে। আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু জিরে দিয়ে দিলাম, অল্প হিং, আর দিয়ে দেবো একটা তেজপাতা, শুকনো লঙ্কা, দুটো এলাচ আর একটা দারচিনির টুকরো। মশলাটা হালকা ভাজা ভাজা হলেই আমি এর মধ্যে দিয়ে দেবো আদা আর লঙ্কা বাটাটা। এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। আমি ছোট দুটো টমেটো এখানে বেটে রেখেছিলাম। আবার আমি সবগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এখানে টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো। একই সাথে আমি দিয়ে দিলাম অল্প চিনি। এবার আমি সবকিছু খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি সামান্য জল দিয়ে এবার আমি এটা ভালো করে কষাবো। এখানে মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দই, এটা আমি বাটির মধ্যে একটু গুলে রেখেছিলাম। এখানে আমি 50 গ্রামের মতো দই নিয়েছি। এখানে ঝোলটা ফুটে গেছে, আমি পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো।
এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প ঘি, আর কিছু ধনে পাতা উপরে ছড়িয়ে দিলাম। এখানে দেখো আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, অন্তত একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবে। আশা করি ভীষণ ভালো লাগবে। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না।